বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা একটা জমির পরিমাপ শিখব, কিভাবে জমি পরিমাপ করতে হয়। আমরা চিত্রে যে জমিটা দেখতে পাচ্ছি, এটার উত্তর পাশে রয়েছে 100 ফুট এবং দক্ষিণ পাশে রয়েছে 150 ফুট। পূর্ব পাশে রয়েছে হলো 450 ফুট এবং পশ্চিমে রয়েছে 300 ফুট। আমরা এই জমিটা যদি পরিমাপ করি, প্রথমে আমরা কি করব, উত্তর এবং দক্ষিণ দুই পাশের পরিমাপ যোগ করব। যেমন উত্তরে রয়ে গেছে হলো 100 ফুট এবং দক্ষিণে রয়ে গেছে হলো 150 ফুট। দুটা যোগ করলে হলো 250 ফুট। 250 ফুটকে আমরা 2 দ্বারা ভাগ করব, কারণ আমরা এটা গড় করলাম। গড় করলে হলো 125 ফুট। আচ্ছা, ওইরূপভাবে আমরা পূর্ব এবং পশ্চিম পাশের 450 ফুট এবং 300 ফুট যোগ করলে হলো 750 ফুট। এটাকে আমরা 2 দ্বারা ভাগ করলে গড় বের হবে 375 ফুট। এখন যদি আমরা দেখি, তাহলে দৈর্ঘ্য হইল 375 ফুট এবং প্রস্থ হইল 125 ফুট। তাহলে ক্ষেত্রফল হবে দৈর্ঘ্য গুণন প্রস্থ। যেহেতু এটা আয়ত না, কিন্তু আয়তর মতো, এটাকে আমরা আয়ত হিসেবে ক্ষেত্রফল বের করব। তাহলে 375 ফুট গুণন 125 ফুট গুণন করলে হইল 46,875 এত বর্গ ফুট। এটাকে আমরা 435.60 দিয়ে ভাগ করলে ফল আসবে হলো 107.61 শতাংশ। কারণ হলো আমরা জানি 1 শতাংশ জায়গা হলো 435.60 বর্গ ফুট। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।